আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য এনআর ব্লগস। আজকে আম্মু রান্না করবে মৌরলা শুটকি মাছ। তো প্রথমে একটি ডেকচিতে তেল গরম করে নিল। সেখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে। আম্মু বলে শুটকিতে নাকি পেঁয়াজ বেশি হলে খেতে মজা লাগে, তাই আম্মু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে কতগুলো কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা, যাতে ঝালটা বাইর হতে পারে, যাতে একটু ঝাল ঝাল হই, কারণ আমাদের ঘরে আমি ছাড়া সবাই অনেক ঝাল প্রিয়। তারপর দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণ মাছের মশলা। রেডিমেড মাছের মশলা যেগুলো থাকে ওগুলো আজকাল বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা মুদির দোকানে পেয়ে যাবেন, মাছের মশলা বললেই দিবে। তারপর দিয়ে দিয়েছে মরিচ বাটা, বেশ কিছু পরিমাণ মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তেলের সাথে। ততক্ষণ নেড়ে চেড়ে নিবে যতক্ষণ না তেলের সাথে ভালো করে মশলা পেঁয়াজ মেখে যাচ্ছে। মেখে যাওয়ার কিছুক্ষণ পরেই অল্প করে পানি দিয়ে দিয়েছে, যাতে মশলাগুলো কষে যায় ভালো করে। মশলা যত বেশি কষবে মাছগুলো ততই খেতে মজা হবে। কষার উপর ডিপেন্ড করবে আপনার মাছের টেস্টটা কেমন হবে। তো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না করার সময়। দেখেন কষানোর পর কি সুন্দর লাগছে, যখন বাবলগুলো ফুটছে, মানে বলক চলে আসছে, তখন দেখেন মশলাগুলো ভালো করে কষে গেছে, তেলগুলো উপরে বেশি উঠছে। তা আম্মু আরও নেড়ে দিচ্ছে ভালো করে, যাতে ভালো করে কষে যায়। ভালো করে দেখছে, চেক করে নিচ্ছে যে ভালো করে কষেছে কি না। আসলে এইসব আম্মুই বুঝতে পারে, আমি বুঝতে পারি না কখন কষেছে কখন বা কি হয়েছে। দেখেন কি সুন্দর করে তেল সব বেশি উঠেছে উপরে। যখন দেখবেন সব তেল বেশি উঠেছে, মশলা ভালো করে কষে গিয়েছে, তখন শুটকি মাছগুলো দিয়ে দিবেন। এগুলো কিন্তু মোরলা মাছের শুটকি। মোরলা মাছের শুটকি অনেক মজা খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর এভাবে রান্না আম্মু সবসময় করে, খেতে দারুণ হয়। মোরলা মাছের শুটকি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর বেশি পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। তার উপর দিয়ে দেওয়া হলো বেশি করে টমেটো টুকরো। টমেটো দিয়ে অনেক ভালো লাগে, একটু টক টক টাইপের টমেটো হলে সেই লাগে রান্নাটা। তারপর একটু ভালো করে নেড়ে নিয়েছে, নেড়ে নিয়ে দেখেন বলক চলে আসছে। আর দেখেন শুটকি মাছের কালারটা কি সুন্দর হয়েছে। এই কালার দেখেই মনে হয় মানুষ এক প্লেট ভাত খেয়ে নেবে। আর ঘ্রাণটানা খুব ভালোই আসছিল। আম্মু নুন দিতে ভুলে গিয়েছিল, তাই আবার নুন দিয়ে দিচ্ছে। অনেকেই নুনকে লবণ বলে, আমাদের তো নুনই বলা হয়, তাই নুন বলে দিলাম। তারপর দিয়ে দেওয়া হয়েছে বেশ পরিমাণ ধনেপাতা। যে কোনো তরকারিতে ধনেপাতা, বেশ পরিমাণ ধনেপাতা দিলে টেস্টটা একটু বেড়ে যায়। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে চুলা বন্ধ করে নিবে। এই তো হয়ে গেছে আমাদের শুটকি মাছ। তো এবার খেতে বসে পড়লাম। দেখেন বেশ পরিমাণ ভাত নিয়েছি আর বেশ কিছু পরিমাণ শুটকি মাছ নিয়েছি, আর টমেটোও নিয়ে নিলাম। ভাতের সাথে টমেটো ভালো করে মেখে খাওয়া শুরু করে দিব এখন। দেখেন কি সফট হয়ে গেছে টমেটোটা, আর কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। কালার দেখেই তো মানুষ খেতে বসে পড়বে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। আল্লাহ হাফেজ।